এর আগের বহু ভিডিওতে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি কিভাবে শুক্তো রান্না করি। আসলে আমার রান্নাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি শুক্তোটা একদম অন্যভাবে রান্না করি। গদবাঁধা শুক্তোর যে রেসিপি আমরা জানি সেই রেসিপির থেকে একটু অন্যরকম আমার শুক্তো রান্নাটা। এটা আমি আমার মায়ের থেকে শিখেছি। তো সেটা রান্না করার জন্য প্রথমেই সর্ষের তেল গরম করে আমি কিছুটা বড়ি ভেজে তুলে নিয়েছি। তারপরে ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটুখানি গোটা সর্ষে আর রাঁধুনিটাকে হাতে ভালো করে ঘষে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ফোড়নটা মোটামুটি একটু ভাজা হয়ে গন্ধ বেরোলে আমি যা যা সবজি শুক্তোতে দেওয়ার সেই সবজিগুলো দিয়ে দিয়েছি। আমার কাছে বাড়িতে থোর বা ভাড়ালি ছিল না, তাই সেটা দিতে পারিনি। তো এইরকম অনেক কোনো সবজিই থাকে যেগুলো বাড়িতে থাকে না, এবং সেগুলো না দিয়েই কিন্তু আমরা বাড়িতে শুক্তো রান্না করি। যা সবজি অ্যাভেলেবল থাকে আমরা সেটাই দিয়ে দিই, কোনো রকম ওরকম নিয়ম মেনে শুক্তো আমরা রান্না করি না। আর শুক্তোতে অবশ্যই আমরা 1 পিঞ্চ হলুদ দেই, এটা নিয়ে প্লিজ কেউ জাজ করবেন না, কারণ খাওয়া দাওয়াটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ওই সাদা সাদা শুক্তো আমাদের ভালো লাগে না, আমরা বাড়িতে কেউ পছন্দ করি না, যার ফলে আমরা 1 পিঞ্চ মতন হলুদ গুঁড়ো অবশ্যই শুক্তোতে দেই। যদি কারোর মনে হয় তারা দেবেন না, যারা আমার কাছে জানতে চেয়েছেন তাদের যদি মনে হয় তারা স্কিপ করতেই পারেন, কোনো অসুবিধে নেই। আর একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম। সবজিটা ভালো করে ভেজে নরম হয়ে যাওয়ার পরে আমি সবজির মধ্যে শুক্তোর যে মেন মশলা, সেটা হচ্ছে একটা কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত বাটা, এটা আমি দিয়েছি। এবার এই কাঁচা লঙ্কা বাটাটা নিয়েও অনেকের মনে কনফিউশন হতে পারে যে শুক্তোতে তো কেউ ঝাল খায় না। আমি কথা দিচ্ছি আপনারা এইভাবে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন। আপনাদের যদি এই শুক্তোর টেস্ট ভালো না লাগে আমাকে আপনারা তখন জানাবেন। শুক্তোতে একদম ঝাল খায় না সেটা যেমন সত্যি, আবার এইটুকু ঝাল দিলে পরে কিন্তু শুক্তোর কোনো রকম কোনো কিছু এদিক ওদিক হয় না, উল্টো শুক্তোর টেস্ট বা স্বাদটা অনেক বেশি এনহ্যান্স হয়ে যায়। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই আপনাদের সাথে শেয়ার করলাম। সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, নুন মিষ্টি চেক করে নিয়ে লাস্টে আমি করলা ভাজা আর বড়ি ভাজাটাকে অ্যাড করে দিলাম। আর শুক্তোতে লাস্টে অবশ্যই জলের পরিবর্তে আমি একটুখানি দুধ দিয়েছিলাম। আর এখন নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি বেশি করে কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু যে কোনো সর্ষে বা পোস্ত বাটার রান্নায় আমাদের বাড়িতে দেওয়া হয়। এটাই কিন্তু একদম রান্নার স্বাদ এবং রান্নার গন্ধকে পুরোপুরি পাল্টে দেয়। শুক্তো হয়ে গেছে। আজকে রবিবার ছিল, আজকে এর সাথে আমি শুধু বানিয়েছিলাম আলু আর পেঁপে দিয়ে মাটনের পাতলা ঝোল। তো আলুগুলোকে আগে নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। মাটনে গোটা গোটা বড় বড় ধামসা আলু না দিলে পরে তো মাটন খেতে ভালো লাগে না তেমন একটা। তো আমার কাছে খুব বড় সাইজের আলু ছিল না, তাই আমি মিডিয়াম সাইজের আলুগুলো গোটা গোটাই দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা, তার সাথে গোটা গরম মশলা একটুখানি থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একটা কথা বলে দিই, মাটনে আমি কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করি না, এটাও আমি আমার মায়ের থেকেই শিখেছি। তো আমার মাকে আমি কখনো মাটনে বা চিকেনে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো ব্যবহার করতে দেখিনি। তো আমিও সেভাবেই রান্না করি এবং অসাধারণ সুন্দর হয় খেতে। এই মাংসটাকে দই, পেঁয়াজ, আদা, রসুন বাটা আর তার সাথে আমি অল্প করে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে তো দেখতেই পেলেন তেলে ভালো করে কষিয়ে নিয়ে সেটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম, এবং ওই কড়াইটার মধ্যে বেশি করে জল দিলাম, যতটা আমি ঝোল রাখবো সেই জলটাকে ফুটিয়ে নিয়ে সেই ফুটন্ত জলটা অ্যাড করে দিলাম। আর আগে থেকে ভেজে রাখা আলুটা দিলাম, আর 2 টুকরো পেঁপে দিয়েছি যাতে মাটনের টুকরোগুলো একটু তাড়াতাড়ি সফট হয়ে যায়। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, জিরের গুঁড়ো বা ধনের গুঁড়োর প্রয়োজনই পড়বে না, এতটাই ভালো হবে খেতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। আজ তাহলে আসি।